দেখুন আমি যত করে যে আপনার সম্মানের এতটুকু ধন্যবাদ দেবো না বাবু। এবং জানি বলেই টাকা পয়সা দিয়ে তোমাকে আমি সাহায্য করছি। হাত করে বলছিল এদানিং রেল পুলিশ নাকি একটু বেশি বাড়াবাড়ি করছে। চা দিয়ে জুতো মেরে কোথাও পূজা করে কতক্ষণ পাবে সে কাজটা আপনি দুপুরে বহুবার করেছেন। করেছি এখন দিনকাল অন্যরকম ছিল। লরি ধার করে মাছ তুলেছি, রেল পুলিশ নিজেরাই লরিটা মাছ তুলে দিয়ে কিন্তু আজকাল আর আগের মতো আপনি ওরা যাতে ভয় পাচ্ছেন স্যার, জেলা পুলিশের বড় বাবু আপনার জামা বুঝতে পারছো না বিনোদ, সমাজে আমার বিরাট একটা মর্যাদা, চোরাই মাল ধরা পড়লে মান মর্যাদাই নষ্ট হবে না, কল্যাণের মাথাটাও দেখতে হবে। আগে দিয়ে বড়ভাবে কাজ করেছি কিন্তু এখন কি সেটা সম্ভব? তুমি মাঠে ফিরেছিলাম দাঁড়ি কেন? ওই বিড়ি বিক্রি করে আমাদের সংসার চলে, কেন তুমি অমানুষের মতো কাজ করলে? আমার 25 টাকা যে 1 বছর হলো পরে আছে বলে তুমি একটা অভাবী সংসারে এইভাবে উপবাসী রাখবে? 1 টাকা 2 টাকা করে দিলেও তুমি যেত, তোমার তোটুকু মনুষ্যত্ব তোমার মাঝে নেই। পশু তো এমন কাজ করে না। এখন যদি ঘরে তোমাকে আমার 25 টাকা যে 1 বছর হলো পরে আছে, আজ নয় কাল নয় পশু বলেই কাটাচ্ছি। দিয়ার নাম পর্যন্ত নেই, হাতে পেয়েছি কেটে নিয়েছি, বেশ করেছি। তুমি কিন্তু কথা বলাচ্ছ বিনোদ। আরে যাও মশাই যাও, ধার খেতে ধার শোধ দিতে পারে না তাদের মুখে বড় বড় কথা। ধারি ঘন্টা রাত 10টার সময় এসে বিনোদ বলে গায়ে বড় মাল আমার চোখের সামনে তুমি একটা নিরীহ লোককে মারছ, অর্থ তো কম নয়। জানো আমি তোমার কি করতে পারি? আমি জানি চোরে চোরে মাস্তাতো ভাই সাথে আপনারা আমার কিছুই করতে পারেন না। বললে তুমি হতে পারেন আপনি এই গ্রামের ধনী লোক, কিন্তু আমি আপনার গ্রামের খাস তালুকের প্রজা নই। আপনার বস্তিতে ভাড়া থাকি, আমি অন্য কোথাও যাবো। এর বেশি আপনি আর কি করতে পারেন আমাকে? স্যার ও কিন্তু আপনাকে আচ্ছা বিনোদের কাছে কত টাকা পাবে? ওরা পাবে না, তুমি চুপ করো বিনোদ, কাজটা সত্যি অন্যায় করে। একই গ্রামে বাস করে বিবাদ করে তোমার পাওনা টাকা আমি দিয়ে একটু দাঁড়াও বিনোদ। কোথায় পাঠালে লোকে? আসছে একটা জরুরি কাজে পাঠিয়ে। আচ্ছা শিক্ষিত বুদ্ধিমান এরকম বেকার ঘুরে ঘুরে এনার্জি নষ্ট কেন? ব্যবসাটা পারো। এই যে একটা প্রবাদ আছে, দেশের যুব শক্তি এইভাবে অপচয় হলে এই জাতির ভবিষ্যৎ একদিন ধ্বংস হয়ে যাবে। ব্যবসা করতে গেলে তো মূলধনের প্রয়োজন। টাকা আচ্ছা আমি যদি তোমাকে টাকা দিই আপনি আমাকে টাকা দেবেন, কিন্তু কি স্বার্থে? পৃথিবীতে সবাই কিন্তু
তাছাড়া এক সময় তোমার বাবা আমার বন্ধু ছিলেন। আমি ভেবেছিলাম আমার কাছে বাবা, আমার বাবা আপনার বন্ধু ছিলেন? কই, বাবা তো কোনোদিন আমাদের একথা বলেনি। বলবে না কারণ শিবনাথ আজও ভাবছে তারই দুর্ভাগ্যের মূলে আছি আমি। আমার কর্তব্য আমি আমার কিচ্ছু যায় আসে না। এই খামটার মধ্যে 2000 টাকা আছে। কিন্তু এতগুলো টাকা আমাকে আপনি কোন বিশ্বাসে? বিশ্বাস? কি জানো বিপদ? তোমরা আমাকে যতই নিকৃষ্ট জীব ভাবো, আমি বোধ হয় কখনো মানুষকে বিশেষ করে মাকে সমাজের তোমরাই তো দেশ ও জাতির ভবিষ্যৎ। নাও নাও এই টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করো, প্রয়োজন হলে আরো দেবো। আমি চাই নিজের পায়ে দাঁড়িয়ে তুমি দৃষ্টান্ত স্থাপন করো। আচ্ছা আমি আসছি। টাকা দিল মানে বাস দিল। আশ্চর্য ব্যাপার, সঞ্জয় সেনের মনটা যে এত উদার আমি আগে বুঝতে পারিনি। আমি ভাবতাম লোকটা নিষ্ঠুর, অহংকারী, আত্মসর্বস্ব, কিন্তু ওনার ব্যবহার আমার সে ধারণা পাল্টে গেল। আসলে বাইরের ব্যবহার